বন্ধুরা, তোমাদের আজকে আমি নতুন একটা রান্না দেখাবো। শুভ সকাল সবাইকে বলি। শুভ সকাল বলতেই ভুলে গেলাম। যাই হোক, সবার দিন খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সব সময় হাসি খুশি থাকো। আমি কিছু খেতে বসলে বা একটু বসলেই এই যে ইনি চলে আসে আমার কাছে। ইনি ভীষণ শিকারী একজন, গণ্যমান্য মুরগি। এই আলুগুলো আমাদের এদিকে পাওয়া যায়, জলপাইগুড়িতে পাওয়া যায়। এই আলুগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই লাল আলুগুলো আরও বেশি টেস্ট লাগে। তো বাবা বাজার দিয়ে নিয়ে এসছে লাল আলুগুলো। এগুলো প্রায় ভাজাই খাওয়া হয়। এদিকে 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 বাবা, এদিকে উল্লি উল্লি বাবালে, উল্লি উল্লি বাবালে, দেখে 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 এদিকে 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 এদিকে। এই আলুগুলো ভেজেছি, আর এই আলুগুলো দুই টুকরো করে কাটতে হয়। কেটে এগুলো ভাজি করলে দারুণ লাগে খেতে। কিন্তু আমাদের এদিকে এই আলুগুলো সিজন আসলে শুধু আমরা এই আলুগুলোই ভাজা রোজ খাই। এত টেস্টি লাগে, মনটাই যেন একদম ভরে না। মনে হয় যে রোজই খেলেও মন ভরে না, এত ভালো লাগে। আর 1 কেজি আলুর দাম কিন্তু এদিকে 25 টাকা করে। আজকে আমরা ছ্যাঁকা রান্না করব। এই ছ্যাঁকাটা এর মধ্যে একটা সব বলে একটা পাতা হয়, সেটা দেওয়া হয়েছে। আর এই যে দেখো, আলুগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, খুবই ভালো করে ধুতে হবে, কারণ আলুগুলোতে একটু বালি বালি থাকে। সেগুলো যদি কড়াইয়ের মধ্যে চলে যায় তাহলে কিন্তু একদম পুরো আলু ভাজাটা বরবাদ হয়ে যাবে। তাই ভালো করে ধুতে হবে। আর সেরকম হলে ঝুড়িতে ধুলে কিন্তু আরও বেশি ভালো হয়। প্রথমে তাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, পরে আমি ঝুড়িতে ভালো করে ধুয়ে নেব। আমার এই আলুগুলো সেই স্বাদ লাগে, আর খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই আলুগুলো। রোজ আমি ভাজা খেলেও যেন আমার মন ভরে না। তারপরে এই যে সব মশলা কাটা হচ্ছে। মশলা বলতে কি, এই রসুন একটু দেওয়া হবে, লঙ্কা দেওয়া হবে, আর একটু আদা দেওয়া হবে। কারণ ছ্যাঁকার মধ্যে বেশি কিছু দিতে হয় না, জাস্ট এই কটা জিনিস হলেই হয়ে যায়। কোনো রকম মশলা পেস্টও করতে হয় না, এই গোটা গোটাই দেওয়া হবে। তারপরে একটু জাস্ট একটু ছুলে নেওয়া হবে। তারপরে আমি তেলটা গরম করছি, গরম করে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, তবে গিয়ে কিন্তু এর টেস্টটা বোঝা যাবে। কারণ এই আলুগুলো যত ভালো করে ভাজা হয় তত মচমচে হয়, আর খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। আর উনানের তাপটা এত ছিল যে আমার একদম হাতে ছেঁকা লেগে যাচ্ছিল। খুন্তিটা কড়াইয়ের মধ্যে রেখেছিলাম, আর সাথে সাথে গরম এত হয়ে গেছে যে খুন্তি আর ধরতে পারছি না। পরে বৌদি বলল 2টো পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে, তাই সে 2টো পেঁয়াজ দিয়ে দিল। আমি বলছি ঠিক আছে, দাও। মশলাটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিচ্ছি না, আমরা এইভাবেই জাস্ট একটু ছিলে নেব। তারপরে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর মশলাটাকে বেশি ইয়ে করতে হয় না, জাস্ট এইভাবে একটু ছিলে নিলেই হয়ে যায়। আর লঙ্কাগুলোকে 2 ফালি করে কাটলেই হয়ে যায়। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা নামিয়ে নেব। এবার আমি ছ্যাঁকা বসাবো। আলুগুলো দেখো কি সুন্দর মচমচে হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালো লাগছিল। তারপর আলু ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি ছ্যাঁকাটা বসিয়ে দেবো। তার জন্য মশলা কাটা হয়ে গেছে। এই মশলাগুলো এবার দেওয়া হবে না, সরি, এখন দেওয়া হবে না, এখন একটু সোডা দেওয়া হবে। সোডা দিলে কি যে কোনো জিনিস যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়, তেমনি এটাও সেদ্ধ হয়। আর হয়তো ছ্যাঁকার মধ্যে এই জিনিসটাই হলো মেন, আসল, এটাই দিতে হবে। তারপরে মশলাটা দেওয়া হয়ে গেল। এবার পাতাগুলো দেওয়া হবে, একটু জাস্ট ফুটে উঠলেই পাতাগুলো এবার অ্যাড করতে হবে। এগুলোকে কিন্তু আমাদের এদিকে লাফা পাতা বলে। এগুলো সচরাচর শহরের ওইদিকে খুব একটা দেখা যায় না, এইগুলো হলো গ্রামের ওইদিকেই পাওয়া যায়। তাও আবার কিন্তু শিলিগুড়ির সাইডে বলতে গেলে এগুলো খুব সব জায়গায় খুব একটা দেখা যায় না। আর সব পাতা বলে যে পাতাটা বললাম, তুই কি ভাষা শিখেছিস? ওই সব পাতাটাও কিন্তু আমাদের এদিকে কুল মাখার সাথে খায়। ধনে পাতার থেকেও ওই সব পাতার সেন্টটা যে এত সুন্দর হয়, খুবই ভালো হয়। আর এই ছ্যাঁকার মধ্যে সব পাতাটা দিলে কিন্তু টেস্ট 4 গুণা বেড়ে যায়, আর খুব ভালো লাগে খেতে।
তারপরে এরমভাবে একটু ঘেটে নিতে হবে, ডাল যেভাবে লাকড়ি দিয়ে ঘাটে ঠিক ওইভাবে। তারপর ছ্যাঁকা হয়ে গেল রেডি। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজাদার লাগে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।